নমস্কার, রান্নাঘরের লিপিকায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হোয়াইট সস পাস্তার রেসিপি, যেটা কিন্তু খেতে হবে একদম রেস্টুরেন্টের মতন, কিন্তু তোমরা বাড়িতে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমরা পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় একটু নুন মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে পাস্তাগুলো বেশি সেদ্ধ না হয়। পাস্তাগুলো সেদ্ধ হতে হতে আমরা পেঁয়াজ এবং ক্যাপসিকাম কেটে নেব। পেঁয়াজগুলো এইভাবে কাটবে বড় বড় করে, যাতে গলে না যায়। এবার আমরা একটা কড়াইতে বাটার নিয়ে নিলাম। পরিমাণ মতো বাটার নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বাটার নিও, যতটা তোমরা বাটার ইউজ করতে চাইছো। আমি 2 চামচ মতো বাটার নিয়েছি। বাটারটা গরম হয়ে গেলে আমরা তার মধ্যে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব 1 থেকে 1.5 চামচ মতো ময়দা। ময়দা অ্যাড করে সেটা যেন দানা দানা না থাকে, তাই জন্য কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চামচ মতো নুন। তারপর আমরা অ্যাড করব ক্যাচের অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি দুধ। আমুলের দুধ অ্যাড করেছি। যতটা পাস্তা নেবে সেই পরিমাণ মতন একটা আন্দাজ করে তোমরা কিন্তু এর মধ্যে দুধ অ্যাড করবে, এবং দুধটা দিয়ে তোমরা কন্টিনিউ কিন্তু এটাকে নাড়তে হবে। এরপর আমরা এর মধ্যে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চিজ কিউবও ব্যবহার করতে পারো। আমি আমুলের চিজ ব্যবহার করেছি। এবার এটাকে কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না এটা ঠিক হচ্ছে, একদম ঘন মোটা হয়ে একটা সসের মতন হবে। ততক্ষণ কিন্তু এটাকে ফোটাতে হবে, নাড়তে হবে। মোটামুটি ধরে নাও 5 থেকে 10 মিনিট মতো এটাকে কিন্তু কুক করতে হবে। দেখো, এটা কিন্তু বেশ ঠিক হয়ে গেছে, এবং এর মধ্যে আমি এবার পাস্তাগুলোকে অ্যাড করে নেব। পাস্তাগুলো অ্যাড করে খুব ভালো করে নেড়ে নেবে, খুব ভালো করে মিশিয়ে নেবে। যেরকমটা তোমরা বাইরের রেস্টুরেন্টে খেয়েছো সেরকমই তোমরা এইটার টেস্ট পাবে। একবার খেলে মনে হবে বারবার খাই, তেমনই টেস্ট হবে। এটা খুব সুন্দর খেতে হয়। এবং এরপর তোমরা গার্নিশিংয়ের জন্য উপর থেকে চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো দিয়ে দেবে। আমার কিন্তু রেড সস পাস্তার থেকে হোয়াইট সস পাস্তা বেশি খেতে ভালো লাগে। তোমরা কমেন্টে জানাবে তোমাদের কোনটা খেতে বেশি ভালো লাগে। আমি একটু ধনেপাতাও অ্যাড করেছি। এই দেখো, আমার রান্না কিন্তু রেডি। হোয়াইট সস পাস্তা তোমাদের খেতে কেমন লাগে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদম ভুলবে না, এবং এই রেসিপিটা ট্রাই করবে অবশ্যই, এবং জানাবে কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আসবো অন্য একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।